বরানগরে সিপিআইএম এর নির্বাচনী কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তন্ময় ভট্টাচার্য, দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং এই দুই বাম প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার ঘটনা। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। চলে যাব অয়নের কাছে। অয়ন, ভোটের মুখে দাঁড়িয়েই নির্বাচনী কার্যালয়ে আগুন, কি বলা হচ্ছে, কি অভিযোগ? সম্প্রতি গোটা বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং খবর পেয়ে প্রচারের কাজ অর্ধসমাপ্ত রেখে মাঝপথে এখানে চলে এসেছেন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। কারণ এদের দুজনের নির্বাচনী সংযোগ বা জনসংযোগের এটি অন্যতম প্রধান কার্যালয়, যেটা টবিন রোডে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। এখন জানার চেষ্টা করব যে রাতের অন্ধকারে আগুন, কারা আগুন লাগালো, কিছু কি বুঝতে পারলেন? এবং এখানে যে সিসিটিভির ক্যামেরাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি অনুরোধ করব দীপকে দেখাতে। এই যে এখানে তিনটি সিসিটিভির ক্যামেরা লাগানো আছে, পুলিশের বক্তব্য অনুযায়ী কোনো ক্যামেরাই কাজ করে না, এগুলি দীর্ঘদিন ধরে অকেজো। তাহলে গোটা বিষয়টা কি চোখে দেখছেন সুজনদা? সিসিটিভির ক্যামেরা তো সরকারি, সেটা অকেজো কিনা আমি বলতে পারবো না, কিন্তু সেটা কেজো হওয়া উচিত। তাহলে আছে কেন? মানুষের পয়সায়, ট্যাক্সের টাকায় সিসিটিভি লাগিয়েছে, কার্যকরী করেছে বলে মনে হয় আমার তো কাছে সেটা কোশ্চেন নয়। মাঝরাতে স্থানীয় মানুষ যখন খবর পান, তারা প্রত্যেকে বলছেন যে এটা তৃণমূলী দুষ্কৃতী কদিন ধরে থ্রেট করছে, একটু হালকা থ্রেট করছে, আবার সিপিএম জেগে উঠছে, আবার সিপিএম জেগে উঠছে। মানে তৃণমূল যেভাবে লুঠেরা বাহিনী সংগঠিত করে মানুষকে ভয় দেখায়, মানুষকে ভয় দেখানোর অংশ হিসেবে এটা 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। গণতন্ত্রটা কাউকে চিহ্নিত করতে পেরেছেন? এই গোটা একদম নিশ্চিত তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছেন। তৃণমূলের সেই দুষ্কৃতীরা যারা এই রেল লাইনের পারে এইখানটায় কাটা গ্যাসের ব্যবসা করে, তৃণমূলের সেই দুষ্কৃতীরা যারা সন্ধ্যের পরে এই রেল লাইনের পার ধরে মদের ঠেক বসায়, সাতটার ঠেক বসায়। এই 18 নম্বর ওয়ার্ড বাম আমলে কাউন্সিলর ছিলেন কিশোর গাঙ্গুলি, এখানে দাঁড়িয়ে আছেন। কাউন্সিলর ছিলেন খোকনের নামে অভিযোগ করলেন বলছি, কাউন্সিলর ছিলেন মুকুল বসু। এই গোটা 18 নম্বর ওয়ার্ড জুড়ে একটি মদের ঠেক ছিল না। আজকে 18 নম্বর ওয়ার্ডের পাড়ায় পাড়ায় মদের ঠেক কে তৈরি করেছে? কারা তৈরি করেছে? কারা এখানকার যুব সমাজকে বিপথে চালিত করছে? কারা এখানকার ঘরে ঘরে মায়েদের মধ্যে এই হাহাকার টেনে আনছে? পরিষ্কার যে আপনাদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এবার প্রশ্ন হচ্ছে কাকে কাকে চিহ্নিত করতে পারলেন, কজনের নামে তন্ময়বাবু আপনারা অভিযোগ দায়ের করছেন? ওটা পুলিশের কাজ। আমরা এটুকু খালি বলে রাখছি, যারা করেছেন সমস্ত মুখগুলো একসঙ্গে আমাদের চেনা। তন্ময় ভট্টাচার্য ছবিটা অবশ্যই তার সঙ্গে দেখাবো। দেখো, এই হচ্ছে নোয়াপাড়া টবিন রোডের সেই সিপিএম এর দলীয় কার্যালয়। প্রথমত সেই কার্যালয়তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি কিন্তু নির্বাচনের আগে, একদিকে লোকসভা এবং তার পাশাপাশি বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, ঠিক তার প্রাককালে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিগুলি ভেঙে ভেঙে পড়ে আছে। এখানে অজস্র পুড়ে যাওয়ার দাগ এবং একদম সামনে যে চেয়ার রাখা রয়েছে, সেই চেয়ারটাও কিন্তু বৃষ্টিভাবে আগুন লেগে গেছিল। এই চেয়ারেরও একটা বড় অংশ পুড়ে গেছে। এখন এখান থেকে সেই সময় একজন ডেলিভারি বয় যিনি যাচ্ছিলেন, তিনি এখানকার বাম সমর্থক, তিনি খবর দেন আশপাশের মানুষকে এবং আশপাশের মানুষ খবর পেয়ে অত্যন্ত দ্রুত এখানে ছুটে আসে এবং তারা তাদের হাতের কাছে যা পেয়েছে, বালতি, গামলা, জগ, সেখান থেকে এখানে জল দিতে শুরু করে। এবং সেই কারণেই এই বাকি পার্টি অফিসের যে অংশ, সেই অংশ এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বাম নেতৃত্বের বক্তব্য, পুলিশ যদি তাদের মতো করে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে তারা এই ইস্যুতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। সম্প্রীতি। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।